আমাদের মায়ের কাছে আমাদের দাবি। কার কাছে দাবি? আমরা কুসুমপুর থেকে নির্বাচন করার চিন্তা ভাবনা করেছে, তার জন্য আমার মন ভালো না যতক্ষণ পর্যন্ত আমাদের আশা পূরণ না হবে। এটা আপনারা আমরা আমাদের মায়ের কাছে, আমাদের ভাইয়ের কাছে আগামী দিনে নষ্ট হওয়া জননেতা তারেক রহমানের কাছে আমাদের আকুল আপত্তি, আমাদের মন ভালো না। আমরা কুসুমপুরবাসী কখনো কোনো এমপি নির্বাচন করার মতো ব্যক্তি আমরা পাই নাই। আজকের দিনে, এই দুর্দিনে, অসহায় দিনে রাজপথে আন্দোলন, সংগ্রাম, মেহনত, অর্থ, স্বাস্থ্য সমস্ত কিছু বিলীন করে যে আমাদের সাথে একত্রতা ঘোষণা করেছে, তার পিছনে আমরা থাকবো না। আমরা আছি, আমরা থাকবো। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ জিয়া অমর, খালেদা জিয়া জিন্দাবাদ। কে বলে রে জিয়া নাই, জিয়া সারা বাংলা। আজকের এই 2026-এর নির্বাচনী মত বিনিময় সভার সম্মানিত প্রধান অতিথি, তিনবারের সভাপতি, কুশলপুর উপজেলা বিএনপির সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান, বর্তমান আহ্বায়ক জননেতা জনাব জহিরুল ইসলাম জহির সাহেব, আজকে আমাদের মাঝে আরো উপস্থিত আছেন যুগ্ম সাধারণ সম্পাদক, বর্তমান যুগ্ম আহ্বায়ক জনাব মঞ্জুরুল ইসলাম জুয়েল ভাই, শিবলু ভাই, সাইদল এবং শীতলার সাইদলের সভাপতি আবু বকর সিদ্দিক, শীতলার সভাপতি শফিক, আরো অন্য অন্য ইউনিয়নের আমার শ্রদ্ধাভাজন সভাপতি, সেক্রেটারি, আমার ফুমদের পিতৃতুল্য নেতৃবর্গ ও সমাবেশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন? আমি ভালো না। কেন ভালো না প্রশ্ন করেন? কেন? একটা সন্তান যদি তার পিতা মাতার কাছে কিছু আবদার করে, যতক্ষণ পর্যন্ত সেই সন্তান তার আবদারটুকু পূরণ না হয়, ততক্ষণ পর্যন্ত তার মন ভালো থাকে না। আপনাদের সন্তান নয়, আপনাদের সন্তান যদি আপনাদের কাছে কোনো আবদার করে, কোনো আপত্তি করে, কোন বস্তু চায়, মোটর সাইকেল চায়, বাইসাইকেল চায়, একটা ঘড়ি চায়, যতক্ষণ পর্যন্ত তাকে না দেন তার মন ভালো থাকবে? আমরা কুসুমপুরবাসী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের মা তারেক রহমান, তারুণ্যের অহংকার, আগামী দিনের নষ্ট নায়ক আমাদের ভাই, আমাদের মায়ের কাছে আমাদের দাবি। কার কাছে দাবি? আমরা যেমন আমাদের পিতা মাতার কাছে দাবি করি, আমাদের পিতা মাতা যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি পূরণ না করেন, ততক্ষণ পর্যন্ত আমাদের মন ভালো থাকে না। যেহেতু আমরা এই কুসুমপুরবাসী, আমাদের একজন প্রার্থী সাহস, বুকে সাহস থেকে আপনাদের উপর ভরসা করে এই কুসুমপুর থেকে নির্বাচন করার চিন্তা ভাবনা করেছে, তার জন্য আমার মন ভালো না যতক্ষণ পর্যন্ত আমাদের আশা পূরণ না হবে। এটা আপনারা আমরা আমাদের মায়ের কাছে, আমাদের ভাইয়ের কাছে আগামী দিনে নষ্ট হওয়া জননেতা তারেক রহমানের কাছে আমাদের আকুল আপত্তি, আমাদের মন ভালো না। আমরা কুসুমপুরবাসী কখনো কোনো এমপি নির্বাচন করার মতো ব্যক্তি আমরা পাই নাই। আজকের দিনে, এই দুর্দিনে, অসহায় দিনে রাজপথে আন্দোলন, সংগ্রাম, মেহনত, অর্থ, স্বাস্থ্য সমস্ত কিছু বিলীন করে যে আমাদের সাথে একত্রতা ঘোষণা করেছে, তার পিছনে আমরা থাকবো না। আমরা আছি, আমরা থাকবো। আমরা আমাদের দাবি আদায় করব। আমরা জননেতা জনাব তারেক রহমান, আমাদের মাকে বিনয়ের সাথে বলতে চাই, আমরা ইতিম হিসাবে আছি, আমরা ইতিম সন্তান, আমাদের দাবি পূরণ করেন। আমরা আপনার পায়ে ধরি,
আপনাকে হাতে ধরি, আপনারা দেখেন যাচাই বাছাই করেন দলের জন্য বিগত দিনে যে কে কি কোন কাজ করেছে। বিগত দিনের সিরিয়াল করেন, বিগত 17 বছরে আন্দোলন সংগ্রাম করতে যাইয়া কে কি করেছে কিশোরগঞ্জ ফুসরপুরের মাঝে। তাই আমরা আপনার কাছে দাবি রাখলাম, আপনার রাখলাম, মিনতি করতাম, আপনি আমাদের মা, আপনি আমাদের নেত্রী, আপনার কাছে আমাদের ঘরে ধরে আপনার, আমরা কুশনপুরবাসী, আমরা জহুরুল ইসলাম মবিনকে এমপি হিসাবে দেখতে চাই আপনার মাধ্যমে। আমরা আগামী দিনে এমপি হিসাবে দেখতে চাই। জননেতা তারেক রহমানের কাছে আমাদের দাবি পূরণ করেন। আমরা আপনার দিকে তাকিয়ে আছি। এইটুকু বলে অনেক কথা ছিল, যেহেতু আমাকে সবার বক্তব্য দেওয়ার জন্য বলছে, আমি অত কথা বলার মতো না। তবে আমি একটা কথা বলি, একজন লোকের প্রয়োজন যদি হয় তাহলে তার আর কোনো কিছুর প্রয়োজন হয় না। একটা লোকের যদি ইমানদারিত্ব থাকে তার কোনো প্রয়োজন হয় না। একটা লোকের যদি সততা থাকে তার কোনো প্রয়োজন হয় না। তার কাছে আল্লাহ এবং আল্লাহ রাসূল তার সঙ্গে থাকবে। কে থাকবে ভাই? আল্লাহ যদি আমাদের সাথে থাকে, আরো কিছু প্রয়োজন আছে। আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করছি, আমরা ঈমানের সাথে বলছি, আমাদের ইনশাআল্লাহ আমাদের বিজয় হবে হবে হবে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আজকের মতো আজকের এই নির্বাচনী প্রস্তুতি মিলে এখানে সমাপ্তি করলাম। কে বলে রে জিয়া নাই? এক জিয়া লুকান্তরে কুশলপুরের মাটি, কুশলপুরের মাটি আর কোন নেতা আছে রে? মমিন ভাইয়ের মাটি, আমরা আছি তোমার সাথে। মমিন তুমি এগিয়ে চলো, আমরা আছি থাকবো। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।